আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে যে আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই, মুস্তাকিম হচ্ছে টিফিন খেতে আসছিল, ওর যে মোগলাই পরোটা বানিয়ে দিছিলাম, ও খেয়ে গেল। তারপরে হচ্ছে যে রান্না করতে চলে আসছি। আসলে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে। দেখতে থাকেন আজকে কি কি রান্না করি এবং কি করতে থাকি, আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আজকে হচ্ছে যে আমি কুমড়া দিয়ে কুমড়া আর আপনার পুঁই শাক দিয়ে একটা তরকারি রান্না করব, চচ্চড়ি। এটা খেতে অনেক মজা এবং পুষ্টিকরও। আসলে আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে। এখন যে অবস্থা হচ্ছে, শরীরে অনেক অসুখ বাধা বেঁধে আসলে এখন সবথেকে আগে মাথায় রাখতে হবে যে স্বাস্থ্য এবং সুস্থ থাকার বিষয়টা। সুস্থ থাকতে হলে হেলদি খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। এটা হচ্ছে সবথেকে আগে মাথায় রাখতে হবে। পুঁই শাকে অনেক আয়রন থাকে, পর্যাপ্ত পরিমাণের আয়রনের ঘাটতি পূরণ করে পুঁই শাক। আপনারা বেশি বেশি করে পুঁই শাক খাবেন। আর যাদের অ্যালার্জি আছে তারা তো খেতে পারবেন না অবশ্য, কারণ তাদের সমস্যা হতে পারে। পুঁই শাকে অনেক অ্যালার্জিও আছে আবার। এই জন্য পর্যাপ্ত পরিমাণে খেলে যাদের হিমোগ্লোবিন কম, আয়রনের অভাব শরীরে, তাদের এই আয়রনটা পূরণ হয় পুঁই শাক খেলে। আসলে সব কিছুর মধ্যে মেডিসিন দেওয়া আছে, তারপরেও ফলে যে আয়রনের ঘাটতিটা পূরণ করবে, ফলে তো অনেক কিছু মেডিসিন দেয়। এই জন্য ফলটা না খেয়ে যদি আপনি পুঁই শাকটা খান, পুঁই শাকটাও মেডিসিন আছে কিন্তু কম তুলনামূলকভাবে, কারণ এটা তো সংরক্ষণ করতে পারে না, তাজা তাজা এনে বিক্রি করে, যদি ক্ষেতের থেকে যতটুকু দেয় এইটুকু। তাই যে আমি আজকে রান্না করছি কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে চচ্চড়ি করব একটা। এটা আসলে খেতে অনেক মজা হয়, খাবারটা মুখরোচক। আমি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে, একদম একটু পুঁই শাকটা করে নেব, তারপরে কুমড়াটা দেব। এখন এই যে আমি এই কুমড়াটা দিয়ে দিচ্ছি। কুমড়া পানি ওঠে, এই জন্য চুলার জাল আমি অনেক বেশি দিয়েছি, যাতে পানিটা দ্রুত শুকায় যায়। আর সব সবজি কেটে ধুবেন না আপনারা, কাটার আগে ধুয়ে তারপরে কাটবেন, তাহলে পুষ্টিগুণ ভালো থাকে, সবজির গুণাগুণটা ভালো থাকে। কেটে ধুলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়, বের হয়ে যায় এখানে পানির সঙ্গে। আর কুমড়ায় আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করে, কুমড়ায় অনেক উপকার। বাচ্চাদের আপনারা কুমড়া খাওয়াতে পারেন। আবার কুমড়ার বীজেও আপনার অনেক প্রোটিন আছে, এটাও বাচ্চাদের হাড় মজবুত করতে সহায়তা করে। আমি আজকে যে একটা কুমড়া কেটেছি আস্ত, ওইটার বিচি হয়েছিল, ওইটা আবার রেখে দিছিলাম যে চচ্চড়ির মধ্যে দিয়ে দেওয়ার জন্য। যে আমি দিয়ে দিচ্ছি এখন বিচিটা। আর আমি এর আগে অনেকগুলো বিচি সংরক্ষণ করছি, ওইটা আমি প্রোটিন পাউডার বানাবো একটা, সবাই মিলে খাওয়ার জন্য। আসলে সব বয়সের মানুষদেরই অনেক ঘাটতি থাকে প্রোটিন, আয়রনের, সব কিছু সবারই খাওয়া উচিত। আমি আপনাদের মাঝে শেয়ার করব এই প্রোটিন পাউডারটা, যেদিন বানাই সেদিন শেয়ার করব ইনশাল্লাহ। দেখতে থাকেন আমার ভিডিওগুলো, একে একে আসবে, সব কিছুই আপনাদের মাঝে আমি শেয়ার করব। এই যে আমার চচ্চড়িটা হয়ে গেছে, কিছুক্ষণ পরে একদম হালকা লালচে লালচে হবে যখন নিচে, তখন আমি নামাবো চচ্চড়িটা। পানিটা রাখবো না, আমি শুকিয়ে ফেলবো পানিটা, মূলত ওটা খেতে বেশি মজা।
আর আমি কিন্তু ঢেকে রান্না করছি। ঢেকে রান্না করলে হচ্ছে পুষ্টিগুণটা ভালো থাকে, আর না হলে যে বাষ্পর মাধ্যমে ওইটা উঠে যায় পুষ্টি। আর বেশি সিদ্ধ করবেন না, 80% সিদ্ধ করে খাবেন আপনারা সবজি। আর হচ্ছে মোস্তাকিমের বাবা আরোগুলো পুঁইশাক নিয়ে আসছে আমাদের জন্য। গতকালকে হচ্ছে 1 মুঠা নিয়ে আসছিলো, আজকে আবার বাজার থেকে 2 মুঠা নিয়ে আসছে। এই যে পটল আনছে, বটবটি আনছে। আসলে মূলত হচ্ছে আমাদের অনেক সবজি খাওয়া হয়, পর্যাপ্ত পরিমাণে সবজি খাই আমরা। সে বেশি দামেও খাই, কম দামেও খাই। আর সে মরিচ নিয়ে আসছে পাকা। এর আগে হচ্ছে মরিচ আনছিল, এগুলো ঝাল ছিল না, এই জন্য এই হাটের দিনে এই মরিচটা হচ্ছে বেছে বেছে নিয়ে আসছে পাকা। তরমুজ আনছিল একটা, ওইটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন এই যে বিকালে কেটে দিচ্ছে সবাইকে। আর মুমতাহিনা হচ্ছে খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে আছে, দেখছে কিভাবে কাটি আমি, আমাকে ফলো করছে ও। আমার কাজগুলো শিখে রাখছে যাতে পরবর্তীতে বড় হলে হয়তো করে আমাকে খাওয়াবে, এমন মনোযোগ দিয়ে মনে হয় দেখছে, মনে হবে। যে কেটে দিচ্ছি আমি তরমুজটা। তরমুজটার কালারটাও অনেক লাল ছিল আর মিষ্টিও ছিল ভালো। এই যে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে সে, হাত দিয়ে সে উঠানোর চেষ্টা করছে। পরে ওকে আগে একটা ফালি কেটে দিলাম, ও ধরে ধরে খাবে। বিসমিল্লাহ বলে শুরু করে দিল। আর মোস্তাকিম হচ্ছে পড়তে গেছিলো, ওই জন্য মোস্তাকিম আর এখানে আসবে। আমাদের তরমুজ কাটাও শেষ হয়ে গেছে, তখন মোস্তাকিম আসছে। গরম অনেক, তো তরমুজটা আসলে পেটের জন্য ভালো, পানি জাতীয় খাবার, এটা শরীরের জন্য অনেক উপকার, ভালোই। মুমতাহিনা হচ্ছে আবার ওর বাবার দিকে তাকাচ্ছে, বাবা কি খাবে নাকি দেখতেছে। মুমতাহিনা হচ্ছে যে দেখে এখন ওর বাবাকে একটু দিবে, আমাকে দিবে। ওর বাবা ওর আবার বলছিল, ওর মুখে হচ্ছে একটা বিচি নিছে, ওর বাবা বলছে হলো যে বিচি খেতে হয় না, ওইটা খাও। খাচ্ছে টুকটুক করে সে, আস্তে ধীরে সুস্থে সে। সে একা নিজে হাতেই খাওয়াটা পছন্দ করে ভালো। আমি যদি এই তরমুজটা ওকে খাওয়াই দিতে চাইতাম তাহলে ও খেত না, পড়ে গেছে ওর হাত থেকে, আবার উঠায় নিচ্ছে, উঠে আবার খাচ্ছে। আর এক পিস, ওই পিস শেষ হয়ে গেছে, আর এক পিস দিয়েছি ভাবছি ওইটা হচ্ছে মুখ থেকে বের হয়ে করে ফেলে দিচ্ছে, মুখে যেটুকু ছিল নিজেই ভেঙে ভেঙে খাচ্ছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন ভিডিওটা। আশা করি আপনাদের দোয়ায় আমি আরও ভালো ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।